সালাম আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কিতা হরুন বালা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন ডিজাইনের নকশি পাপড় রেসিপি নিয়ে আসলাম। আশা করি রেসিপিটা আমার আপুদের ভাইয়াদের ভালো লাগবে। আর পুরো ভিডিও জুড়ে আমার আপুরা ভাইয়ারা আমার পাশে থাকবেন। আমি ভালো করে রুদ্রে পাপড়গুলাই শুকাইয়া নিছি। কুদে চাল দিয়ে আজকে এত সুন্দর পাপড় তৈরি করে নেব। কুদে চাল ভিজিয়ে রাখছিলাম, রাখার পরে এখন আমি ব্লেন্ডারে এক গুঁড়া করে নেব। তো আমি চালগুলান ব্লেন্ডারে দিয়ে দিতেছি গুঁড়া করার জন্য। প্লিজ আমার আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার আপুরা ভাইয়ারা শেয়ার দিয়ে দিয়েন। আমি গুঁড়া করে নিলাম। নেওয়ার পরে এখন আমি একটা বাটিতে ডাইলে নিতেছি। আমি সবকিছু পাঁপড় যতটুক দিমু ততটুক পরিমাণ অনুযায়ী সবকিছু নিয়ে নিছি। আপনারাও আপুরা ভাইয়ারা পরিমাণ অনুযায়ী সবকিছু নিয়ে নেবেন। দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পরে আমি গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এতটাই সহজে এই পাঁপড় দিয়ে দিতে পারবেন, খুবই কম সময়ে, ঝামেলা ছাড়া, একদম সহজ উপায়ে। আমি গরম পানি দিয়ে নরম ব্যাটার তৈরি করে নিতেছি, সিরিজও পরে দিয়ে দেব। অবশ্যই আপুরা ভাইয়ারা ব্যাটারটা চেলে নেবেন, একটু দানা দানা ভাব থাকে ব্যাটারের মধ্যে, চেলে নিলে ভালো হয়। অফ ক্যামেরায় আমিও ব্যাটারটাকে চেলে নিছি। নিয়ে নিলাম একটা কাগজের মধ্যে একেবারেই সাদামাটা একটা ডিজাইন। যারা আমার আপুরা ভাইয়ারা আমার মতো করে পাপড়া দিতে ইচ্ছুক কিন্তু ডিজাইন দিতে পারেন না, ডিজাইন দিতে ঝামেলা মনে হয়, তারাই কিন্তু একমাত্র আমার মতো করে এত সুন্দর ডিজাইনার পাপড় খুবই সহজে আর কম সময়ে আমার আপুরা ভাইয়ারা দিয়ে দিতে পারেন। আমাদের কিন্তু পাপড় খাইতে কম বেশ ছোট বড় সবারই অনেক বেশি ভালো লাগে, কিন্তু বাজার থেকে কিনা পাপড়টা খাইতে কিন্তু আমাদের বেশি ভালো লাগে না। আমাদের হাতে যদি সামান্য পরিমাণ সময় থাকে, এই সময়ের মধ্যে কিন্তু আমরা এত সুন্দর করে পাপড় দিয়ে দিতে পারি। আর এতটাই সহজ যে কেউ এই পাপড়ের ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। যদি ভালো লাগে আমার আপুরা ভাইয়ারা ডিজাইনটা, অবশ্যই বাসাতে একবার ট্রাই করবেন। একদম সহজ উপায়ে পাপড় নিয়ে আসলাম, যে কেউ তৈরি করে নিতে পারেন। আমি ফুড কালার ব্যাটার দিয়ে ডিজাইনটা তৈরি করে নিতেছি। তো আপনারা চাইলে আমার আপুরা ভাইয়েরা পুরোপুরি পাপড়টা সাদাই রেখে দিতে পারেন। সাদা পাপড়টাও কিন্তু কোনো অংশে কম না। আমি শুধুমাত্র ভিডিও সৌন্দর্যের জন্য ফুড কালারের ব্যাটার দিয়ে ডিজাইনটা তৈরি করে নিতেছি। আমার একটা পাপড় তৈরি হয়ে গেছে। কাগজটা সরিয়ে আমি আপুদেরকে দেখিয়ে দিতেছি কতটা সুন্দর করে এত সহজে ডিজাইন তৈরি করে নিতে পারেন। আমি একই নিয়মে একইভাবে আমি আরেকটা পাপড় আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি।
সব পাপড় দিয়ে দিলাম একসাথে অফ ক্যামেরাতে অনেকগুলো পাপড় দিয়ে দিছি। চুলাতে চলে যাবো, পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি। পানি বলক চলে আসছে, দিয়ে দেব পাপড়। অনেকগুলো পাপড় একসাথে দিয়ে দেব, সময় বাঁচবে আর কম সময়ের মধ্যে পাপড় সিদ্ধ হয়ে যাবে। 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় লাগে পাপড় সিদ্ধ হতে, তেমন একটা বেশি সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যে পাপড় সিদ্ধ হয়ে যায়। পাপড় সিদ্ধ হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিতেছি আর রৌদ্রে তো শুকাইয়ে নিলাম ভালো করে। এখন আমি কয়েকটা পাপড় আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি সিদ্ধর পরে। দেখেন একটা পাপড়ে কিন্তু ভাঙে নাই, খুব সুন্দর করে পাপড় সিদ্ধ হয়েছে। আর এইভাবে সুন্দর সুন্দর কালারিং পাপড় আপনারা অনেক সহজেই আর কম সময়ে অনেকগুলা পাপড় একসাথে তৈরি করে নিতে পারেন। একদম ঝামেলা মনে করবেন না, কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। আমি চুলাতে চলে যাব, কড়াই বসে তেলটা গরম করে নিছি। নেওয়ার পর কয়েকটা পাপড় ভাইজা নিতেছি আমি। আমি অনেকগুলা পাপড় ভাইজা নিছি। আপনারা চাইলে মিষ্টি জাতীয় জিনিস বা কোনো সস অ্যাড করে খাইলে এর টেস্টটা আরও বেশি পাপড়ের বেড়ে যায়। তো একটা পাপড় ভাঙিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সুপ্রিয়া রান্নাঘর মানে নতুন ডিজাইনের রেসিপি নিয়ে আসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।